আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তা আজকে আমি আবার তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই তো সকাল 6টা বাজে উঠছি, অনেক সকালে উঠে একটু বাইরে গেলাম, একটু ভিডিও করে নিয়ে আসলাম। আমি তো আগে ভিডিও করে রাখি না, এই কারণে আমি আজকে সকালবেলা একটু যায়া ভিডিও করে নিয়ে আসলাম। নিয়ে আইসা এই তো নাস্তা টাস্তা কইরা পরে বিছানা গোছাইতে আসলাম। এই যে আমার মা আসলো, মায়েরে বললাম যে তুমি বসো, আমি বিছানাটা গোছাই নেই। পরে বিছানাটা গোছাইতেছি। দেখো কত কিছু আমার মেয়ের, এই যে একটা বালিশ, এইটা নিয়ে খেলা করে। তো আজকে কি কি কাজ করি তোমরা দেখতে থাকো। আর আমার মা ওই ফোন নিয়ে একটু গান শুনতা। তো এইদিকে দেখো থালা বাসনগুলো সবগুলো বাড়ি করি, সবগুলো নিয়ে যাবো বেসিনে, নিয়ে যায় ধুবো। ধোয়ার পরে ঘরটা ঝাড়ু দেবো। এই তো থালা বাসনগুলো সব নিয়ে আসলাম। এই যে ঘর ঝাড়ু দিতে আসলাম। বাজারের এত দাম, আলু 80 টাকা কেজি। তাই মায়েরে বলতাছি যে 80 টাকা কেজি আলুর কেমনে চলবো। মায়ে বলতেছে আল্লাহ চালাইব। ঠিকই, আল্লাহ তো চালাইব, কিন্তু যে দাম বাজারের কেমনে চলা যাইব। তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড়াঝাড়ি কইরা নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দেবো। এই তো আমার প্রায় ঘর ঝাড়ু দেওয়া শেষের দিকে। চলো তোমরা দেখতে থাকো। সকালবেলায় এত পরিমাণ চাপ থাকে, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, মেয়েরে মাদ্রাসায় পাঠানো, রান্না বান্না, অনেক কাজ করা লাগে। প্রত্যেকটা মেয়েরে জীবনে এই কাজকর্মগুলো করতে হয়, কারণ স্বামী সন্তান সব মেয়েরেই দেখতে হয়। তো এই বাসি ভাত কয়টা প্লেটে রাখলাম। এখন সব কটা থালা বাসন ধুয়ে নেওয়ার পরে এই কাজকর্ম সেরে আবার এডিটে যাওয়ার লাগে আমার। আমি তো আবার নতুন ইউটিউবার, এই কারণে আমার আবার একটু বেশি কাজ হয়ে যায়। তাই সব কিছু সামলে উঠতে একটু কষ্টই হয়। তো তোমরা আমারে সাপোর্ট করে। এই চলো পরে তোমাদের সাথে কথা বলছি। এই রান্নাঘরটা ধুইতে আসলাম, ধুয়ে তারপরে ফ্যানটা মুছবো। পরে এই তো চলে আসলাম ফ্যান মুছতে, ফ্যানটা মুছা নিয়ে তারপরে ঘর মুছবো। তো কাপড় কাটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে এখন ছাদে যাব। ছাদে যায় কাপড় কাটা মেলে দিয়ে আসবো। এই যে কাপড়গুলো ধুয়ে ছাদে আসলাম বাইরে দেওয়ার জন্য। সব কাজকাম প্রায় শেষ, রান্না বান্না বাকি। রান্না করব দুপুরের জন্যে। এখন শীতকাল তো, কারণে সকাল সকাল সব কাজকর্ম রুমে যায়। তা আমার বোনে বাজারে গেছিল, পরে বাজার থেকে যে চিংড়ি মাছ, আরও কি মাছ জানি, আবার গরুর ভুঁড়ি অনেকগুলো 5 কেজি, এগুলো সব নিয়ে আসছে। নিয়ে এসে ও বাঁচতেছে। তাই এবার আমারে বলতেছে যে আপু আমার একটু ভিডিও করো তো। পরে ভিডিও করলাম। তাই রান্না করতে আসছি। তা আজকে কিছু রানবো না, খালি মেয়ে বলছে যে ডাল আর আলু ভাজি করো আম্মু। তো আমার মেয়ের বাপে বলতেছে যে ডালে রাঁধো, পরে ডাল রাঁধছি। তো আমার মেয়েরও পছন্দ ডাল, আমার মেয়ের বাপেরও অনেক পছন্দ। তাই তো ডাল এখন বাগার দেব।
তার ডাইলের কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি আলুর ভাজি বসাবো। তো এই যে আলুর ভাজি করব এখন, তাই তেল দিলাম, দিয়ে এখন আলুর ভাজিটা করে নেই। তো আলুর ভাজিটা প্রায় হয়ে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।